এই যে ভিডিওটা দেখছো তোমরা, এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। তো দেখো সকাল সকাল কত ফুল তোলা হয়েছে। আর এদিকে মাসিও চলে এসছে, মাসি রান্না করছে, ফার্স্টে জলখাবার বানিয়ে দিয়েছে। আর দেখো এখানে বসেছি আমি ঠাকুরের ভোগ রান্না করার জন্য। তো ফার্স্টেই পায়েসটা বসিয়েছি। তো পায়েসটা হয়ে গেলে তারপরে আমরা যাব মন্দিরটা ধুতে। তো বাড়ির পুজো বলে কথা, প্রচুর কাজ। তো আমার ননদেরও দেখো স্নান টান হয়ে গেছে, বাচ্চাদেরও স্নান টান হয়ে গেছে। তো মাসি ওদিকে রান্নাটা করে দিচ্ছে বলে একটা সুবিধা। তো এদিকে পায়েসটা বসিয়েছি, পায়েসটা মোটামুটি হয়ে গেলে তারপরে যাব আমরা থানটা ধুতে। তো দেখো দুধটা এদিকে বসিয়ে দিয়েছি। তো কালী পুজো তো শেষ, তো ভিডিওটা এডিটও করা হয়নি, আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। অনেক কিছুই বাদ দিলাম কেটে কেটে, তো কত আর বাদ দেব। তো ভিডিওটা সত্যি অনেকটাই লং হয়ে গেছে, তো তোমরা একটু কষ্ট করে দেখো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা এডিট করতে। তো এই দেখো আমার ননদের মেয়ে, ওরও স্নান টান হয়ে গেছে। তো ওকে বললাম একটু ভিডিওটা একটু তুলে দে তুই, তো এই ভিডিওটা তুলে দিচ্ছে একটু আমাকে। তো চলো তাহলে পাশে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন এই যে আমরা যাচ্ছি মন্দিরে থানটা ধুয়ে দিতে। দুধ গঙ্গা জল দিয়ে একটু পুজো করে চলে আসবো, মুছে টুছে পরিষ্কার করে একদম। তো চলো দেখতে থাকো। আগে আগে কি হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আবারও বলছি অনেক বাদ দিলাম, তাও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও। সকালে তো একবার মানে পরিষ্কার করাই হয়েছে, তো থান তো ধোয়া হয়নি। তো স্নান টান করে আমরা এবার এলাম থানটা ধুতে। দুধ গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে দেব, তারপরে দেব আলপনা। আর এখানে নিচে যে আলপনাটা তোমরা দেখছো, তো ওই আলপনাটা আমার মেয়ে কালকেই ফেব্রিক দিয়ে দিয়ে গেছিলো। আর এখানে দেখো একটা ছোট্ট কালী মায়ের মূর্তি আছে, তো সেটাকেও ভালো করে স্নান করিয়ে দিলাম দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে। তো এবার মন্দির তো পরিষ্কার হয়ে গেল, এবার একটু মুছে পরিষ্কার করে তারপর পুজো করে আমরা বাড়ি যাব। আরও ভোগ করতে হবে, ভোগ করা সম্পূর্ণ হয়নি, ভোগ করতেও বাকি আছে। বাচ্চাদেরও খাওয়া হয়নি, ওদেরও খেতে দিতে হবে, রান্না তো মাসি করে দিয়েছে। তো দেখো তাহলে। আর এই দেখো আলপনাটা বললাম যেটা তোমাদেরকে, কালকে ও বাবার সাথে এসে সন্ধেবেলা এই যে দেখো সাদা আর লাল ফেব্রিক দিয়ে আলপনাটা দিয়ে গেছে। তো এটা একটা আমার সুবিধা হয়েছে। জানো না পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, মায়ের রূপ দেখে দেয় বুক পেতেছি, রূপ দেখে দেয় বুক পেতেছি, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि, गजेशानाय भानुचन्द्राय श्रीगणेशाय धीमहि। সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরে
বাঁধনে সোনার আভায় কাঁপে দারুণ তরি। দেখো এবার চলে এসেছি বাড়ি। এবার ভোগটোগো আমার রেডি হয়ে গেছে, সন্ধেও পড়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি মন্দিরে মাকে বরণ করার জন্য। তো চলো তাহলে, মন্দিরে সবাই আছে, তো পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। মায়ের মুখটা দেখো কি অপূর্ব লাগছে, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। তো এবার মাকে বরণ করার পালা। মাকে মালা পরিয়ে এবার মাকে বরণ করা হবে। পুচকুটাকে দেখো, পুচকুটাকে দেখছো?
পুচকুটা খুব সুন্দর, পুচকুটার কোনো জ্বালা নেই একটুকু। মানে আমরা এই যে দেখো সবাই মিলে রাস্তাতে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর গোটা গ্রামটা আলোয় আলোময়, কত সুন্দর লাগছে। এদিকে ফুল টুল সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, এবার পুজোতে বসবে, একটু বাকি আছে। তো সব জোগাড়ই হয়ে গেছে মোটামুটি, ফল টল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু। তো পুজোতে বসতে একটু দেরি আছে। আর কালী পুজো মানেই তো গোটা রাতের পুজো। দেখো পুচকুটা কত সুন্দর প্রণাম করছে। কালী পুজো মানে তো সত্যি গোটা রাতের পুজো, গোটা রাত জাগতে হবে, আর বাড়ির পুজো বলে কথা, না জাগলে হয়। আর গোটা রাস্তাতে তো গান বাজছে, আর গান দিলে তো জানো যে কপিরাইট হয়ে যাবে, সেই জন্য মিউট করে ভয়েস দিচ্ছি। আমার ননদকে দেখো এই যে সেজে গুজে একদম রেডি। পুজো তো দেখো একদম শেষ, যজ্ঞ টজ্ঞ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও ভালো মতন হয়ে গেছে। আর তোমরা দেখে তো বুঝতেই পারছো, দেখো একদম সকাল হয়ে গেল, গোটা রাত মানে বাড়ি যায়নি, তো এবার সকাল হয়ে গেছে, বাড়ি যাব, সমস্ত কিছু গুটাতে পাটাতে অনেক দেরি হবে এখনও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও অনেক গল্প হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।